সমাজ দর্শক আসসালামু আলাইকুম। আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি এই মুহূর্তে খুলনা জেলার দাকপ উপজেলার লাউডব ইউনিয়ন থেকে। একটা সময় এই অঞ্চলের মানুষ নির্ভর ছিল পশর নদীর উপর। পশর নদী থেকে মাছ ধরেই তাদের জীবন ধারণ করত। কিন্তু এই বাদের পর থেকে এই মানুষের জীবনের গতি পাল্টিয়ে দিয়েছে একটাই ফসল, সে হলো তরমুজ। এটা 92% পানি থাকার কারণে কিন্তু ইংলিশে ওয়াটারমেলনও বলা হয়। তরমুজে 92% পানি, 6% চিনি এবং 2% ভিটামিন এ রয়েছে। গ্রীষ্মকালে এই তরমুজ বাংলাদেশে অনেকটা জনপ্রিয় একটি ফল, কারণ বেশি পানি থাকার কারণে এটি অনেক সুস্বাদু। গ্রীষ্মকালে অতিরিক্ত গরমে কিন্তু বাংলাদেশের মানুষ বেশি খেয়ে থাকেন, যার কারণে কিন্তু এটার চাহিদা ব্যাপক থাকে। তো সেই সুযোগটাকে কাজে লাগিয়ে কিন্তু এই এলাকার মানুষের মান উন্নয়ন একেবারেই ভাগ্যের চাকা পুরো ঘুরে গেছে। তো দর্শক বন্ধুরা, আমার চারিদিকে দেখতে পাচ্ছেন হাজার হাজার বিঘা নিয়ে তারা কিন্তু এই তরমুজ চাষ করেছেন। তো দর্শক বন্ধুরা, আজকে এই এলাকার কৃষকদের সাথে কথা বলে জানবো যে তারা তরমুজ চাষ করে এখন কতটা ভালো আছে, আর 1 বিঘা তরমুজ চাষ করে আসলে কত টাকা লাভ করা সম্ভব হয়, কিভাবে তরমুজ চাষ করতে, সকল পদ্ধতি আজকে আপনাদেরকে জানিয়ে দেবো। তো আশা করি ভিডিওটি অনেক ভালো হবে। ভালো হলে অবশ্যই আমাদের সাথে কন্টিনিউ ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন এ ধরনের ভিডিও পাওয়ার জন্য। তো দর্শক বন্ধুরা, আসুন আমরা কথা বলি কৃষকদের সাথে। দাদা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? জি, কি করতেছিলেন? এই খেতে জল দিচ্ছি। ও আচ্ছা আচ্ছা, কত বিঘা ক্ষেত করলেন? ক্ষেত করছি প্রায় 10 বিঘা। 10 বিঘা। জি। আচ্ছা, শুরুতে আপনার নাম পরিচয়টা একটু জানতে চাচ্ছিলাম। নাম মোহাম্মদ মাইনুল ইসলাম। আচ্ছা, মাইনুল ইসলাম ভাই। জি, গ্রাম লাউডব, থানা দাকব, জেলা খুলনা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো কত বছর যাবত চাষের সাথে আছেন? এই প্রায় 10 বছর যাবত আছি আমরা। 10 বছর। জি। তো এর আগে কি করতেন? এই 10 বছর আগে হুম। এমনি টুকটাক কৃষি কাজ করতাম। তারপরে এই তরমুজের চাষ, মানে চাষে আসা কিভাবে? তরমুজের চাষে আসা আস্তে আস্তে আমাদের এখানে থেকেই অনেক লোকই আপনার তরমুজ করা শুরু হয়ে গেছে, আমরাও সেই দেখেই শুরু করে দিলাম তরমুজ করা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখন আগের যে কাজগুলো করতেন তার থেকে কেমন আছেন, মানে জীবনযাত্রা কিভাবে চলছে? হ্যাঁ, খুব সুন্দর চলছে তরমুজ করে, আমাদের জীবনযাত্রা খুব সুন্দর চলছে। প্লাস আমাদের এইখানে এই যে 10 বছর তরমুজ করার ভিতরে 2বার খেলে একটু লসের দিকে গেছে, হুম। তো প্রায় সমান সমান। এই লসটা কি কারণে হলো? এই লসটা বিভিন্ন ওই সময় বৃষ্টির কারণে ডুবে গেছে ক্ষেত। আচ্ছা আচ্ছা। অনেক সময় আপনার ফল এবার যে বর্তমান যে ঘটনা, হুম। বর্তমান যখন গাছে ফল আসছে আচ্ছা, তখন ওই বৃষ্টির কারণে ফলটা ঝরে গেছে, ধরে গেছে। যার কারণে ফলটা লাস্টের ফলটা ছোট হচ্ছে। এখন বিক্রি করার সিজন, কিন্তু এখনো বিক্রি করতে পারতেছি না। ছোট আর কি। ছোট আছে, ছোট এই জন্য। আচ্ছা, গ্রোথটাও তেমন একটা ভালো আছে? সেরকম গ্রোথ ভালো আসেনি। সেক্ষেত্রে কৃষি অফিসের কোনো সহযোগিতা নেননি? হ্যাঁ, কৃষি অফিসের সহযোগিতা সেইভাবে মানে করি নাই। তারপর হ্যাঁ, সহযোগিতা নিয়েছি, তাদের যে প্রসেস দিছে সেই প্রসেসে আমরা বর্তমানে কাজ করতেছি। সার বীজ এগুলো ভালো জানেন। জি জি, যাক, ভালো। তো এবার আশা করতেছেন যে 10 বিঘে আপনার কেমন ফলন আসবে? হ্যাঁ, আশা করতেছি 10 বিঘে আমার প্রায় 8 লক্ষ টাকার মতো বিক্রি করার একটা আশা আছে। আশা আছে। জি। আচ্ছা আচ্ছা। কেমন টাকা খরচ হয়েছে? প্রায় 10 বিঘে আমার প্রায় 4 লক্ষ টাকা খরচ হয়ে গেছে। 4 লক্ষ টাকা খরচ জি। হয়েছে। তো অনেক ভালো লাভ তরমুজ চাষে। হ্যাঁ, লাভ আমার এটা হচ্ছে তরমুজ চাষটা একটা কিরকম, এই লাভ এই লস। এই তরমুজটা বিক্রি করে ঘরে না আসা পর্যন্ত লস। যখন ঘরে আসবে তখন যখন বুঝতে ঘরে পারবেন। আসবে তখন বোঝা যাবে যে তরমুজটা কিরকম কি। এখন হুম। বর্তমানে যে লেদা পোকা ওই তরমুজ গাছে তরমুজের পরে পড়ে ওই যে ওর আঠাটা খেয়ে ফেলাচ্ছে, এখন আর বড় হওয়ার সিস্টেম নেই। এই জন্য আমরা ভিটামিন দিয়ে আপনার বিভিন্ন প্রজেক্ট ওই যে ওষুধ দিয়ে আমরা ওইটা স্প্রে করে দেবো, তারপরে আবার দেখা যাচ্ছে ওইটা আবার সচল থাকবে। আচ্ছা আচ্ছা। তো আপনার তরমুজটা মানে এখনো তো পরিপক্ক হয়নি না? না, এখনো পরিপক্ক হয় নাই। আরো প্রায় 1 সপ্তাহ যাবত এই 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 জল দিচ্ছি আমরা এখন। হুম। সারের পানি দিয়ে দিচ্ছি, সার দিচ্ছি। এতে বিভিন্ন প্রকারের সার আছে, খৈল আছে, তারপরে আপনার ওই যে ইর ফুল, ওই যে ইর ফুল দেওয়া আছে, ওই যে নাম কিছু শস্যের ফুল দিয়ে আমরা, হ্যাঁ এইগুলো দিয়ে আমরা এখন সেই লাস্ট সিজনে পানি জল দিচ্ছি, আচ্ছা পানি দিচ্ছি। এখন এটা দেওয়ার পরে আমাদের এই 1 সপ্তাহের মধ্যে আমাদের ক্ষেত একটা বেচার একটা উপযুক্ত হয়ে যাবে। আচ্ছা। তো আপনাদের এই বিক্রি হয় কিভাবে আসলে?
আমাদের বিক্রি হয় খ্যাত বিঘা হিসেবে বিক্রি হয়। বিঘা বিক্রি হয় কত টাকা? বিঘা আমাদের এখানে বিঘা বিক্রি হয় 80,000 1 লাখ টাকা বিঘা, ফল হিসেবে, ফল দেখে তারা বিঘা কেনে। মানে ফল যতটুকু হ্যাঁ, ততটুকু। ব্যাপারী এসে ঢুকে ওনারা 10 হাত 20 হাত একটা স্কোর মাপ দেয় যে এই স্কোরের মধ্যে কতগুলো ফল আছে, সেই অনুযায়ী ওনারা একটা বিঘা করে ফেলায় যে আমাদের বিঘার মধ্যে এতগুলো ফল আছে, অনুমান করে ফেলায়। তো আপনি কি মনে করতেছেন এবছর আপনার সর্বোচ্চ কত কেজি ফল আসতে পারে? একটা একটা মানে একটা ফল ওজন তাই হ্যাঁ, হ্যাঁ। সর্বোচ্চ 8 কেজি ফল আসবে সর্বোচ্চ। আর অন্যান্য বছর কেমন আছে? অন্য বছর খুব আইসি তো অনেক বেশি, প্রায় 10 কেজি 12 কেজি, যে এর থেকে ভালো হয় 10 কেজি 12 কেজি। কিন্তু এই বছর এই প্রথম ফলটা পড়ে যাওয়ার পরে আমাদের এই ফলটা মানে হয়ে গেছে। তাহলে আপনারা বলতেছেন যে প্রাকৃতিক দুর্যোগের কারণে আজকে এবছর আপনার একটু লসের লসের সম্ভাবনা, হ্যাঁ, বেশি হবে লসের সম্ভাবনা এর জন্য। ঠিক আছে ভাইয়া, ভালো থাকেন। ঠিক আছে, দোয়া করবেন যেন আমরা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দোয়া করবো। ফলগুলো বিক্রি করে উঠতে পারি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি কি এখানে মানে ক্ষেতের মালিক নাকি না, ক্ষেতের মালিক না ভাই, আমি আসছিলাম ক্ষেত কেনার জন্য। কেনার জন্য? হ্যাঁ, আমি আড়তদার ভাই, বুঝছেন। জি। ও, তো কি ধরনের ক্ষেত পছন্দ হলো বা কি ধরনের ক্ষেত কিনবেন, কেমন ভাই, দামে? অনেক খ্যাতি দেখছি, কিন্তু ক্ষেতের মালিকরা আসলে যে দাম চায় এই দাম নিয়ে আসলে মোটামুটি পোষাইতে খুবই কষ্ট। তারপরেও আমি এক গাড়ি মাল নিছি, এক গাড়ি মাল পৌঁছাইছি আড়তে, আরো ক্ষেত নেওয়ার জন্য মোটামুটি দেখতেছি। তা মোটামুটি মাল তেমন ভালো হয় নাই এবছর। হ্যাঁ, মাল মোটামুটি বড় মাল দরকার আসলে, কিন্তু বড় মাল আসলে এবছর পানির সংকটের কারণে নাকি হয় নাই, এটা বলতেছে আর কি ক্ষেত মালিকেরা। তো এই জন্য অনেক দূরে দূরেও দেখছি যে বড় ক্ষেত পাওয়া যায় কিনা, বড় মালের ক্ষেত। তা মোটামুটি যাও দুই একটা মেলে, তাও হ্যাঁ দামে আর কি মেলতেছে না বাজারের সাথে আর ক্ষেতের সাথে, এই আর কি। হ্যাঁ, তারপরও চেষ্টা করতেছি আর কি যাতে কেনা যায়, এই আর কি। তা বাজার এখন তেমন মানে ভালো না, কম বেচায় আর কি। মার্কেটে দাম তেমন ভালো না। কোথায় বিক্রি করেন এগুলো? এটা বিক্রি করি ফেনী, মহিপাল ফেনী, ফেনী থেকে আসছেন আপনি? নোয়াখালী ফেনী। হ্যাঁ। আচ্ছা, কত করে কেজি বিক্রি করেন এখন? ও কেজি না, আমাদের ওখানে হলে শত হিসাবে পিস বিক্রি হয়। পিস আর বিক্রি হয় কত টাকা? পিস বিক্রি হয়, বড়টা ভাই বিক্রি হয় একদম বড় যেটা, এইটা এইটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা 12-13 কেজি মাল এইখানে নাই, নাই এখানে নাই। হ্যাঁ, সর্বোচ্চ 7-8 কেজি। তো এইটা হ্যাঁ 20,000 টাকা, মানে 200 টাকা পিস পরে থাকে। পিস পরে 200 টাকা। আর এরপরে 2 নম্বরে যে মালটা, এইটা হইলে যে 100 টাকা 120 টাকা পিস পরে বিক্রি হয়, 100 থেকে 120। তবে আপনারা নিয়ে এখন পড়তা হচ্ছে না? না, পড়তাই হচ্ছে না, মেলতেছে না, এই জন্য কিনতে পারতেছি না আর কি, ঘুরতেছি কিন্তু আসলে মেলতেছে না, ব্যাটে বলে মেলে না, এই জন্য আর কি নেওয়া হচ্ছে না। ঠিক আছে ভাই, ধন্যবাদ। যেমন পানি উপকারী একটি ফল, তেমনি কিন্তু পানির জন্য অনেক ক্ষতিও হয়। যেমন একজন কৃষকের সাথে কথা বলে যা বুঝলাম, প্রথম দিকে যখন গাছ লাগানো হয় তখন কিন্তু বৃষ্টির কারণে ফল ঝরে গেছে অনেকটা। তারপর যখন ফল হয় আবার পরিপক্ক হওয়ার পরে কিন্তু প্রচুর পরিমাণ পানি দেওয়া লাগে, তাতে কিন্তু ফলগুলো অনেক বড় হয়। কিন্তু পরবর্তীতে বৃষ্টি না হওয়ার কারণে, পানি সংকটের কারণে অনেকে বলতেছে যে তাদের ফলটা অনেক বড় হচ্ছে না এবং ফলনটা তেমন একটা ভালো আসে নাই। এতে করে যারা ক্রেতারা আছে তারা কিন্তু কিনতে এসে মানে তাদের পোষাচ্ছে না দামে, আর মানে ক্ষেত মালিকের লস হচ্ছে। তো এরকম একটা ইসের ভিতর আছে। তো আমরা আরো কয়েকজনের সাথে কথা বলে জানবো আসলে পরিস্থিতিটা এখানে কি। দাদা কেমন আছেন? হ্যাঁ, ভালো ভালো আছেন আপনার? হ্যাঁ, ভালো আছি। কি করতেছিলেন দাদা? এই তো এই ফল ভাঙতেছি আর কি। আচ্ছা, যেগুলো এইগুলো খারাপ- ফেলে দিচ্ছেন? হ্যাঁ, কারণ কি ফেলে দিচ্ছেন কেন এগুলো? এই জলের কারণে সমস্যা হয়েছে। আচ্ছা আচ্ছা, এগুলো হচ্ছে আপনার আর বলবে না, না? হ্যাঁ, না, বলা হবে ওগুলো না। আর এগুলো এখন হচ্ছে গিয়ে নষ্ট হয়ে হ্যাঁ গেছে, নষ্ট হয়ে গেছে ওগুলো। এই জন্য ফেলে দিচ্ছেন। হ্যাঁ, এটা হওয়ার কারণ কি? এটা অতিরিক্ত রৌদ্র তাপ, খরা, যার কারণে এই সমস্যা হচ্ছে। আচ্ছা আচ্ছা, পানি পাননি ঠিক মতো, হ্যাঁ, না, না। যার কারণে সমস্যা হয়ে গেছে না? যার কারণে সমস্যা এটা তো মারাত্মক একটা লসের সম্মুখীন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দাদা, আপনার পরিচয়টা প্রথমে একটু জানতে চাচ্ছিলাম। আমি আমার নাম অমিয় মন্ডল, এখানে বাসা লাউডব বাসা। আচ্ছা আচ্ছা। এটা আমি একজন কৃষক।
এই তরমুজ চাষে একদম কত বিঘা করেছেন? 7 বিঘা করছি। আচ্ছা আচ্ছা, তো কি মনে পরিস্থিতি কেমন বলেন? পরিস্থিতি এবছর আসলে খুব বেশি একটা ভালো মনে হচ্ছে না। আচ্ছা আচ্ছা, এই কারণটা কি? এই কারণটা অতিরিক্ত তাপের কারণে, রৌদ্রের কারণে আচ্ছা আচ্ছা সমস্যা। আচ্ছা আচ্ছা, হারভেস্ট কি এখনো করেছেন? বুঝি না তো। এখনো কি মানে কাটিছেন? না না, এখনো কাটা হয়নি এখানে তরমুজ। এই আচ্ছা আচ্ছা, প্রথম। তো পরিপক্ক হতে আর বাকি কতদিন? এখানে এখনো 10 দিন লাগবে। 10 দিন। হ্যাঁ। আচ্ছা, তো আপনার এই বিঘা কত করে বিক্রি করার আশা করছেন? এখন আসলে যেভাবে আশা করা হচ্ছে সেভাবে হবে বলে মনে করি না, আচ্ছা, কারণ অতিরিক্ত তাপ রৌদ্রের কারণে ফল ছোট হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা এই জন্য খুব বেশি একটা হবে বলে মনে হচ্ছে না। আচ্ছা আচ্ছা। এটা আর কি। তো আপনার এই কয় বিঘা করছেন বলছেন? 7 বিঘা 7 করছি। বিঘা কেমন খরচ হয়েছে? 7 বিঘা প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকা। আচ্ছা আচ্ছা, এবছর খরচের ভাগটা বেশি আর তো কি। আপনার এই পরিস্থিতিতে কত টাকা বিক্রি করার আশা করতেছেন? এখন তো আমি তো আশা করছি বিঘা 1 লাখ টাকা করে হলে আমাদের আর কি ভালো হয় আর কি, আচ্ছা আচ্ছা আচ্ছা, যেহেতু খরচ হিসাবে, কিন্তু হচ্ছে না তো সেই হিসাবে। আচ্ছা, সেসব হচ্ছে না। না। তো এ বিষয়ে মানে কৃষি অফিস থেকে কোনো ধরনের কোনো হ্যাঁ, এই যে আমাদের যে অনেক সমস্যা এখানে, হুম। যে নদী খনন, খাল খনন, আমাদের তো লবণ এলাকা, আচ্ছা আচ্ছা তবে খাল খনন করলে আমাদের খুব ভালো হয়। সরকারের তরফ থেকে খালটা খনন করলে খুব ভালো হয়। আচ্ছা, লবণ পানি ঢুকে যাবে? হ্যাঁ, লবণ পানি এখন গেট তো বন্ধ করা আছে, আচ্ছা আচ্ছা তবে এই যে খাস খাল আছে, ডিসিআর খাল আছে, হুম। সেই সব খাল দেখে যদি খনন করা হয়, এখানে খাস খাল প্রায় জায়গায় খাস খাল আছে, আচ্ছা আচ্ছা। সেই সব খাল দেখে যদি খনন করা হয়, তা কৃষকের পক্ষ থেকে অনেকটা সুবিধা পাওয়া যায়। আচ্ছা, ওইখানে পানি জমে থাকবে হ্যাঁ, বৃষ্টির হ্যাঁ, সময়, হ্যাঁ। ওই পানিটা আপনারা হ্যাঁ, খেতে ব্যবহার করবেন? খেতে ব্যবহার করতে পারে। আচ্ছা আচ্ছা, এটা ভালো একটা হ্যাঁ, পদ্ধতি এইটা আর কি। বলছেন। কারণ এখানে তো লবণ জায়গা, আমরা তো গেট বন্ধ করে দেওয়া হয়, তারপরে যার যা অ্যাবিলিটি আছে, পানির যা আছে, তারা সবাই মানে তাই মিলে আর কি করার চেষ্টা করে, কিন্তু যে তাপ, যে পরিমাণে তাপ, আসলে সে পরিমাণে খ্যাত করা সম্ভব হচ্ছে না বর্তমান আচ্ছা, সময়। আচ্ছা, ঠিক আছে দাদা, ধন্যবাদ। দর্শক বন্ধুরা, এবছর যে পরিস্থিতি, তাতে কৃষকের কাছে কথা বলে যা বুঝলাম, ফলনটা মেলা একটা ভালো আসে নাই, তার কারণে কিন্তু লাভের সংখ্যা কম হবে। কিন্তু এটা হচ্ছে সবুজ গোল্ড, মানে সবুজ সোনা বললে চলে, কারণ এটা যতই ফলন খারাপ আসুক, লস হবে না। আশা করতেছে যে যাদের 2 লাখ টাকা খরচ হয়েছে, তারা মনে করেন যে 5-6 লাখ টাকা এখান থেকে লাভের আশা করতেছে, তবে লস হবে না, একটু লাভ কম হবে কিন্তু লস হবে না। তো দর্শক বন্ধুরা, আপনারা যারা বেকার আছেন বা আপনাদের যাদের জমি ফেলে আছে, বেলে দোআঁশ মাটি কিন্তু তরমুজ চাষের জন্য উপযুক্ত একটা মাটি। তো আপনাদের যাদের জমি ফেলে রেখেছেন, তারা কিন্তু তরমুজ চাষে এসে দেখতে পারেন যে আসলে তরমুজ চাষে কতটা লাভ হয়। তো আপনারা মানে যারা তরমুজ চাষে আসতে চাচ্ছেন, তারা কিন্তু আসতে পারেন। আমি সাজেশন করবো যে একবার করে দেখতে পারেন যে আসলে কি হয়। একটা জিনিসে না আসলে বোঝা যায় না। তো দর্শক বন্ধুরা, আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। দেখা হচ্ছে অন্য প্রতিবেদনে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।